হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট মিষ্টি দই। যাদের মিষ্টি দই জমে না তারা আমার এই রেসিপিটি ফলো করলে পারফেক্টভাবে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন, তাও আবার 1 ঘন্টার মধ্যে। মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে ফিরে আসছি বলক আসার পর। বলক চলে আসলে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দইয়ের কালারটা সুন্দর আসার জন্য ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য একটা পাত্রে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এই চিনিটা দেওয়ার পর কিন্তু কোনো টাচ করা যাবে না, এটা এমনিতেই কালার চলে আসবে। ক্যারামেলের কালার চলে আসলে সেই দুধ থেকে একটু দুধ নিয়ে জাল করে নিচ্ছি ক্যারামেলের সাথে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জমে রাখা ক্যারামেল গলিয়ে নিতে হবে। ক্যারামেলটা গলে গেছে, এবার বাকি দুধটা ক্যারামেলের সাথে অ্যাড করে দিব। এখন মিশিয়ে নিচ্ছি। দুধ ঘন করে নেওয়া হয়ে গেছে। দুধটা যদি ঘন হয় তাহলে দইটা ভালো করে বসে আর খেতেও অনেক মজা হয়। এখন চুলাটা অফ করে দুধটা হালকা ঠান্ডা করে নিব। এখন এখানে 2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এখন এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। টক দইয়ের পানিটা ঝরিয়ে নিলে দই থেকে পানি বের হয় না আর দইটা ভালোভাবে শক্ত হয়ে জমাট বাঁধে। এখন টক দইটা একটা বলে নিয়ে একটা উইক্স নিয়ে বিট করে নিচ্ছি। এতে করে টক দইটা দুধের সাথে ভালোভাবে মিশবে এবং লামস হয়ে থাকবে না। টক দইটা কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে একটু জাল করা দুধ নিয়ে নিয়েছি। এবার টক দইটাকে দুধের সাথে মিশিয়ে বিট করে নিব। টক দইটা বিট করা হয়ে গেলে বাকি দুধটা নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই বসানোর জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে করতে পারেন। এবার ঢেলে দিচ্ছি। দই বানানোর জন্য হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে নিলে চুলার আঁচটা দইয়ের পাটিতে লাগবে না। এতে করে দইটা নিচ থেকে পুড়ে যাওয়ার ভয়ও থাকে না। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পানিটা স্ট্যান্ডের ওপরে চলে না আসে। এখন মাটির হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এবার দইয়ের হাঁড়িটা ঢেকে দিব। এইবার প্যানটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ফুটো থাকে তাহলে বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে অপেক্ষা করছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে আর দেখুন দইটা কিন্তু হয়ে গেছে। আপনাদের বোঝার জন্য আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে দইটা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দইটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। দেখুন দইটা এতটাই ভালো করে বসেছে যে বাটি উল্টালেও পড়ছে না। এবার দইটা কেটে দেখাচ্ছি। এইভাবে দইটা যদি আপনার ফ্রিজে রেখে পরের দিন সার্ভ করেন তাহলেও কিন্তু পানি বের হবে না। যাদের দই জমে না বা হয় না তারা আজকে রেসিপিটি আমার ফলো করতে পারেন, তাহলে অবশ্যই হবে। যাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।